রাতের বেলায় বিছানায় আপনি ঘুমাতে যাচ্ছেন। তো ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে আপনার কিন্তু প্রস্রাবের বেগ পাচ্ছে। এবার যখন প্রস্রাব করতে আপনি যাচ্ছেন, তখন কিন্তু আ আ দেখা যাচ্ছে প্রস্রাব বাধাগ্রস্ত হচ্ছে, প্রস্রাব ফোঁটায়, ফোঁটায় প্রস্রাব হচ্ছে। এরকম সমস্যা কিন্তু অনেকেই ভুগে থাকেন। প্রিয় দর্শক, আমি ডাক্তার অমিত কুমার পাল। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এই যে রাতের বেলায় ঘন ঘন প্রস্রাব বা ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, এই ফ্রিকুয়েন্ট ইউরিনেশনের হোমিওপ্যাথিক চিকিৎসা এবং তার ওষুধ সম্পর্কে। আমার ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেশনাল হতে যাচ্ছে। এবং এই ভিডিওর মাঝে কিন্তু আমি এই যে হোমিওপ্যাথিক যে চমৎকার ওষুধগুলো রয়েছে, সে ওষুধগুলোর লক্ষণ এবং ওষুধের নাম সম্পর্কে কিন্তু আমি বিস্তারিতভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো চলুন আসলে জেনে আসি এই যে ঘন ঘন প্রস্রাব বা ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, এই ফ্রিকুয়েন্ট ইউরিনেশনের কারণ কি রয়েছে। দর্শক, অনেক সময় আমরা দেখি রাতের বেলায় যখন আমরা ঘুমাতে যাই, বিছানায় যখন যাচ্ছি তার পরপরই কিন্তু আমাদের প্রস্রাব লাগছে, এবং উঠে গিয়ে আমাদের বাথরুমে প্রস্রাব করতে হচ্ছে। অনেক সময় দেখা যায় একবার, দুবার, তিনবার, চারবার, কারো কারো ক্ষেত্রে ৫ বার, ৬ বার পর্যন্ত প্রস্রাব হয়ে থাকে। যখন দিনের বেলাতে দেখা যাচ্ছে আপনি ৫-৬ বার প্রস্রাব করছেন, সেটি একটা স্বাভাবিক মাত্রা। তবে রাতের বেলায় যদি আপনার প্রস্রাবের পরিমাণটি ৫ থেকে ৭ বারের বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু এটিকে বলা যেতে পারে এটি আপনি ফ্রিকুয়েন্ট ইউরিনেশন বা ঘন ঘন প্রস্রাবের সমস্যায় ভুগছেন। আর এই যে ঘন ঘন প্রস্রাবের সমস্যা রয়েছে, এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা আসলে কয়েকটি কারণের জন্য কিন্তু হয়ে থাকে। বিশেষ করে দেখা যায় আপনি যখন মেডিকেল টেস্ট করাবেন, তখন কিন্তু দেখা যাবে যে আপনার প্রস্রাবে যদি ইনফেকশন থাকে, তাহলে কিন্তু এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা হতে পারে। পাশাপাশি আপনার যদি প্রোটেস্ট গ্ল্যান্ডের কোনো সমস্যা থাকে, বিশেষ করে যাদের প্রোটেস্ট গ্ল্যান্ড ইনলার্জমেন্ট হয়ে যায়, প্রোটেস্ট গ্ল্যান্ড বড় হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, এই ফ্রিকুয়েন্ট ইউরিনেশনের সমস্যাটি কিন্তু আপনার হতে পারে। তো প্রথমত, এই যে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, এই ফ্রিকুয়েন্ট ইউরিনেশনের ক্ষেত্রে দেখা যায় আহ, আহ, যে রাতের বেলায় কিন্তু আপনার এই যে প্রস্রাবের বেগ, এই প্রস্রাবের বেগ কিন্তু বেশি বৃদ্ধি পায়। বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি আরো প্রবল। তাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রোটেস্ট গ্ল্যান্ডের এনলার্জমেন্টের কারণের জন্য কিন্তু তাদেরকে বারবার প্রস্রাব করতে যেতে হচ্ছে, বারবার বিছানা থেকে উঠতে হচ্ছে, বারবার বাথরুমে যেতে হচ্ছে। এই যে প্রোটেস্ট গ্ল্যান্ড এনলার্জমেন্ট অথবা এই যে ইউটিআই বা ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন, এটিকে বোঝার জন্য আপনাকে কিন্তু প্রথমে একটি মেডিকেল টেস্ট রিপোর্ট করাতে হবে, এবং মেডিকেল টেস্ট রিপোর্ট করানোর পরে কিন্তু সেটিকে নিশ্চিত হওয়া যাবে যে আপনার আসলে প্রস্রাবে কোনো ধরনের ইনফেকশন আছে কিনা, এবং আপনার প্রোটেস্ট গ্ল্যান্ড এনলার্জমেন্ট হয়েছে কিনা। তাই সর্বপ্রথম কিন্তু মেডিকেল টেস্ট রিপোর্টের মাধ্যমে আসলে এই যে বিষয়টি, সেটি কিন্তু নিশ্চিত হওয়া প্রয়োজন। তবে সাধারণত মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবের ইনফেকশনের সমস্যাটি কিন্তু বেশি হয়ে থাকে। দর্শক, এই যে প্রস্রাবের ইনফেকশনের এই যে সমস্যাটি রয়েছে, এই প্রস্রাবের ইনফেকশনের সমস্যাটির ক্ষেত্রে কিন্তু ক্যান্থারিস নামের একটি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, যেটিতে দেখা যায় প্রস্রাব করার সময় অনেক সময় জ্বালা পোড়া করে, রাতের বেলায় প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো বেশি হয়। তখন কিন্তু এই যে ক্যান্থারিস 2C নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, সেটি কিন্তু 2 ফোঁটা করে 3 বার খাবার আগে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আহ, এই যে ক্যান্থারিস নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এটির লক্ষণ হচ্ছে রাতের বেলায় কিন্তু প্রস্রাব বেড়ে যায়, প্রস্রাব থেমে থেমে হয়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে প্রস্রাবের জ্বালা পোড়া হয়। অনেক সময় দেখা যায় তার জেনিটাল এরিয়াতে আসলে চুলকানির সমস্যা হয়। এই ধরনের লক্ষণ যদি থাকে, তাহলে এই যে ক্যান্থারিস 2C নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি, সেটি কিন্তু ব্যবহার করা যেতে পারে। অপরদিকে এই যে প্রোটেস্ট গ্ল্যান্ড এনলার্জমেন্টের যে সমস্যা থাকে, এই প্রোটেস্ট গ্ল্যান্ড এনলার্জমেন্টের সমস্যা সেটি কিন্তু পুরুষের ক্ষেত্রে সব থেকে বেশি হয়। দেখা যায় যাদের বয়স একটু বেড়ে গেছে, বিশেষ করে 30-32 এরকম একটু আহ, মধ্য বয়সী এই ধরনের মানুষের কিন্তু আসলে প্রোটেস্ট গ্ল্যান্ডের সমস্যা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় প্রোটেস্ট গ্ল্যান্ডে ইনফেকশন হয়। প্রোটেস্ট গ্ল্যান্ডের ইনফেকশনের কারণেও কিন্তু এই যে রাতে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন বা ঘন ঘন প্রস্রাব, সেটির সমস্যা হতে পারে। এই যে প্রোটেস্ট গ্ল্যান্ডের এনলার্জমেন্ট, এই প্রোটেস্ট গ্ল্যান্ড এনলার্জমেন্টের জন্য আপনি কিন্তু হোমিওপ্যাথিক যে মেডিসিন রয়েছে সাবাল সেরুলেটা 30CH, সাবাল সেরুলেটা 30CH থেকে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এটি কিন্তু আপনারা এই প্রোটেস্ট গ্ল্যান্ড এনলার্জমেন্টের জন্য ব্যবহার করতে পারেন। এই যে সাবাল সেরুলেটা
30CH হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এটি কিন্তু আপনাদেরকে 5 ফোঁটা করে সকালে, দুপুরে এবং রাত্রে 3 বার খাবার আগে আপনাদের কিন্তু 1 মাস পর্যন্ত খেতে হবে। তাহলে দেখা যাবে কি আপনার যে প্রোটেস্ট এনলার্জমেন্টের প্রবলেমটি থাকে, সেই প্রোটেস্ট এনলার্জমেন্টের সমস্যাটি থেকে ধীরে ধীরে কিন্তু আপনারা মুক্ত হতে পারবেন। দর্শক, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, প্রতিদিন আমি নতুন নতুন এ ধরনের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে থাকি। আপনি যদি আমার চিকিৎসা নিতে চান, আমার সঙ্গে পেইড কনসালটেশন করতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরটিতে আপনি ফোন করে কিন্তু কথা বলে যোগাযোগ করতে পারবেন। তো আপনি যদি আমার সরাসরি চেম্বারে এসে আমার সঙ্গে পরামর্শ করতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো যে ঠিকানা রয়েছে, সেই ঠিকানাতে আপনি কিন্তু চলে আসতে পারেন। দর্শক, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সঙ্গে কথা হবে আগামী পর্বে।